মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ এবং ৩ বাহিনীর প্রধানগণ। পরে উপদেষ্টারা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন হবে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। একটি নতুন সকাল, প্রতিদিনের মতো উঠছে সূর্য। এরই মধ্যে নতুন কিছু বার্তা দিচ্ছে জাতীয় স্মৃতিসৌধের সামনে ফোটা পদ্মগুলো। ৫৪ বছর আগে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে পেয়েছিল আজকের এই বিজয়। তাই জাতি সৃষ্টির কারিগরদের স্মরণে কার্পণ্য নেই দেশবাসীর। সকালে জাতীয় স্মৃতিসৌধে তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিউগলে বেজে ওঠে সুর, দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। আনুষ্ঠানিকতা শেষ করে উপস্থিত সবার সঙ্গে সাক্ষাৎ করে চলে যান তিনি। পরে শ্রদ্ধা জানাতে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানানো শেষে তিনিও সকলের সাথে সাক্ষাৎ করেন। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সহ মুক্তির কারিগরদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কয়েকজন উপদেষ্টা। জানান ৫৪ বছরেও মেলেনি স্বাধীনতার পূর্ণ রূপ। অনেক বছর পরে এখন আবার মনে হচ্ছে যে ওই জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পারি নাই। আগামী নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন হবে বলে মনে করেন তারা। এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনও রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারবো। সব কিছুর উত্তরণ ঘটিয়ে আমরা যা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অবশ্যই আমরা অর্জন করতে পারবো এবং জনগণ সেলিব্রেশন করে তারা সেই নির্বাচনে তারা ভোট দেবেন এবং জনগণের প্রতিনিধিরা সেই দায়িত্ব নেবেন। অবশ্যই সেটা হতে হবে, কেউ সেটাকে প্রতিহত করতে পারবে না। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে একটি মহল। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতন সেই চেষ্টা করে যাচ্ছি। সবশেষে মহান বিজয় দিবসে একটি উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দেন সরকারের উপদেষ্টারা। পাকিস্তানের শাসন, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে ১৯৭১ সালে যুদ্ধ করে বিজয় এনেছিলেন এদেশের ছাত্র, কৃষক, মজদুর জনতা। এই ৫৪ বছরে তারা কি তাদের অধিকার পেয়েছে? যদি পেয়েই থাকে, তাহলে রাস্তায় কেন বারবার নামতে হয়, ঝরাতে হয় কেন রক্ত? এই বিজয় দিবসে তাদের চাওয়া একটাই, তাদের অধিকার আদায়ে আর যেন কোনো রক্তপাত না হয়, আর যেন কারো বিরুদ্ধে দাঁড়াতে না হয়। মোহন ইসলাম, ৭১, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।